নমস্কার তুলা রাশির দর্শক বন্ধুরা, সাবধান, আগামী 24 ঘন্টার মধ্যে সব কিছু খুব স্পষ্ট হয়ে যাবে। হ্যাঁ বন্ধু, এই 24 ঘন্টায় তোমাদের জীবনে 3টা বড় ঘটনা ঘটতে চলেছে। সত্য শুনে তোমার মাথা ঘুরে যাবে, রোমাঞ্চ ছড়িয়ে পড়বে তোমার শরীরে, কারণ যেটা ভয় পাচ্ছিলে সেটাই হলো। শনি আর রাহু একসাথে মিলেমিশে তোমার গ্রহগুলোর মধ্যে একটা বিশাল সংকট তৈরি করছে, যার প্রভাব তোমার জীবনে অনেক গভীরভাবে পড়বে। তাই বন্ধু, আগামী 24 ঘন্টার সত্যি শুনে তোমার মাথা পুরোপুরি নড়ে যাবে। বন্ধুরা, আমরা জানি গত কয়েক মাস তোমাদের অনেক কাঁদিয়েছে, তোমাদের অনেক কষ্ট দিয়েছে, তোমাদের জীবনে বড় বড় সমস্যার মুখোমুখি হতে হয়েছে। এমনকি অনেকবার তোমরা তোমাদের জীবনের কষ্ট নিয়ে ঈশ্বরকে প্রশ্নও করেছ যে কেন আমাদের জীবনে এত কষ্ট আসে। যার ওপর তোমরা বিশ্বাস করেছিলে সেই মানুষ তোমাকে কাঁদিয়েছে, তোমাকে ঠকিয়েছে, তোমার ভালোবাসার সুযোগ নিয়েছে। কিন্তু ছেলে, এবার যথেষ্ট হয়েছে। বন্ধুদের, আগামী 24 ঘন্টার মধ্যে তোমার জীবনের সব কষ্ট শেষ হয়ে যাবে, এবং এই 24 ঘন্টার মধ্যে তোমার জীবনে 3টা এমন ঘটনা ঘটতে চলেছে যা তোমার শত্রুদের তোমার পায়ের তলায় পড়তে বাধ্য করবে। হ্যাঁ বন্ধুরা, যারা তোমাকে ধোঁকা দিয়েছে, যারা তোমার নাম কলঙ্কিত করার চেষ্টা করেছে, যারা তোমার ভালোর সুযোগ নিয়েছে, সেই শত্রুরা এখন তোমার পায়ের তলায় গিয়ে ক্ষমা চাইবে, তোমার পায়ের তলু চাটতে শুরু করবে। কারণ বন্ধুরা, আগামী 24 ঘন্টার মধ্যে তোমার জন্য 3টে দারুণ সুখবর আসছে। তবে এই সুখবরের সঙ্গে সঙ্গে তোমাকে সতর্ক থাকতে হবে, কারণ এখন তোমার কুণ্ডলিতে শনি আর রাহু এক বিশাল মিলন ঘটাচ্ছে। দেখো বন্ধু, একদম ছোট্ট একটা ভুল তোমার পুরো পরিশ্রমকে নষ্ট করে দিতে পারে, তোমার সব সুখ সমৃদ্ধি ধ্বংস করে দিতে পারে। তাই তোমার জন্মকুণ্ডলিতে যে যত পরিশ্রম তুমি করছো তা বেকার হয়ে যেতে পারে। এজন্য তোমাকে ঠিক কি কি ব্যাপারে খেয়াল রাখতে হবে সেটা আমি আজকের এই ভিডিওতে তোমাকে বলবো। আর বন্ধু, ভিডিওর শেষে আমি তোমাকে এমন একটা দারুণ উপায় বলবো যা যদি তুমি করো তাহলে আসন্ন 2026 সাল তোমার জন্য অসাধারণ এবং সুখে ভরা হবে। কারণ এই উপায় করলে শুধু তোমার জীবনেই নয়, নেগেটিভ শক্তির অবসান হবে। আর এই উপায় করলে মা লক্ষ্মী ও কুবের দেবতার কৃপা আপনার উপর বর্ষিত হবে, আপনার গ্রহের অবস্থা মজবুত হবে। আর বন্ধুরা, পুরো বছর আপনার উপর ধনবৃষ্টি হবে, এত ধনবৃষ্টি হবে যে আপনি সামলাতে পারবেন না। বন্ধুরা, আমি আপনাদের জানাই, আমি জানি গত বছর আপনার জন্য খুব কঠিন ছিল, আর এই বছরের এই প্রথম দিনগুলো আপনার জন্য বিশেষ কিছু ছিল না। অনেক কষ্ট আপনি আপনার জীবনে ভোগ করেছেন। আপনার আশেপাশের যারা আপনার নিজের আত্মীয়, তারা আপনার সুখের ওপর খারাপ নজর রেখেছে। হ্যাঁ বন্ধুরা, যখনই তোমার জীবনে কোনো ছোট্ট ভালো খবর আসতে থাকে বা তোমার জীবনে একটু হলেও ভালো সময় আসতে থাকে, হ্যাঁ বন্ধুরা, কথা হচ্ছে যে কখনো কখনো সুখবর আসে, তখনই তোমার শত্রুরা সক্রিয় হয়ে পড়ে। তারা প্রস্তুত হয়ে যায়, কারণ তারা একদমই চায় না তোমার জীবনে একটু ভালো কিছু হোক, তোমার জীবনে একটু উন্নতি আসুক। তাই যখনই তোমার জীবনে এই বছর বা গত বছর কিছু ভালো হওয়ার মুখে থাকে, তখন তোমার শত্রুরা তাদের কুনজর দিয়ে তোমার সুখকে টার্গেট করে। লোকে আপনার সাফল্যের ওপর বদনজর লাগায়, তারা আপনার সাফল্যকে ধ্বংসে পরিণত করতে থাকে। আপনার জীবনে আসা সুখগুলো তারা তাদের খারাপ নজর দিয়ে থামিয়ে দেয়। এরা সবাই মিথ্যা পরাগ। হ্যাঁ, তারা আপনার কাজগুলোতে সমস্যা তৈরি করার চেষ্টা করে, কারণ তারা একদমই চায় না যে আপনি তাদের বা তাদের বাচ্চাদের থেকে সামান্য এগিয়ে যান। আপনি একটু হলেও উন্নতি করলে তারা সবসময় আপনাকে বিরক্ত করার চেষ্টা করে, সবসময় আপনার কাজের মধ্যে বাধা সৃষ্টি করার চেষ্টা করে, এমনকি আপনার মনে নেতিবাচক ভাবনাও জন্ম দেয়, চিন্তা করারও চেষ্টা করবে। মানে বন্ধুরা, যখন তুমি কিছু ভালো করার যাবে, ওরা তোমার মনে নেতিবাচক চিন্তা ঢোকানোর চেষ্টা করবে। ওরা তোমার মনকে গোলমেলে করে বিরক্ত করার চেষ্টা করবে, বলবে এই কাজটা করিস না, এই কাজটা তোমার পক্ষে না, এই কাজ করলে তোমার জীবনে অনেক সমস্যা আসতে পারে, এরকম কথা বলে তোমাকে থামানোর চেষ্টা করবে। আর বন্ধুদের কথা, শত্রু আগামী 24 ঘন্টায়ও এসব কাণ্ড থেকে বিরত থাকবে না। হ্যাঁ বন্ধু, শত্রু তার দুষ্কর্ম চালিয়ে যাবে, সে তোমার নাম কলঙ্কিত করবে, সে অনেক চেষ্টা করবে। হ্যাঁ বন্ধুরা, যেখানে যেখানে তোমার নাম, সম্মান আর ভালোভাবে নেলা হবে, সে সেখানে গিয়ে তোমার বিরুদ্ধে মিথ্যা মিথ্যা কথা বলবে। তোমার জীবনের যে সুখগুলো আছে, তোমার আর তোমার পরিবারের মধ্যে যে সম্পর্কের শক্তি আছে, শত্রু সেই শক্তিকে দুর্বল করার চেষ্টা করবে। হ্যাঁ বন্ধুরা, সে তোমার মান সম্মানকে আঘাত দিতে চাইবে আর তোমার ইজ্জত কমানোর চেষ্টা করবে। তাই বন্ধুরা, আগামী 24 ঘন্টার মধ্যে তোমার আগ আর তোমার কথায় বিশেষ খেয়াল রাখবে। হ্যাঁ বন্ধুরা, কোনো কথা বলার আগে, কোনো শব্দ বলার আগে 10 বার চিন্তা করে নাও। জানো অজানোয় বন্ধুদের সামনে এমন কিছু কথা বলিও না, এমন কোনো শব্দ বলিও না যার কারণে পরে তোমার আফসোস হবে। আর যদি বাড়ি পরিবারে কোনো ছোটোখাটো ঝগড়া বা তর্ক হয়, তাহলে শান্ত হয়ে বসে সমস্যাগুলো মেটানোর চেষ্টা করো।
পারলে যতটা সম্ভব প্রতিটা ঝগড়া থেকে নিজেকে দূরে সরিয়ে নাও, সেটাই তোমার জন্য ভালো হবে। কারণ এই 24 ঘন্টার মধ্যে তোমার রাগ আর ক্রোধের কারণে তোমার ওপর নতুন নতুন সমস্যা এসে পড়তে পারে। সংকট আসার লক্ষণ দেখা দিতে শুরু করেছে, আর তোমার শত্রু এটা চায় যে তুমি রেগে যাও, যাতে তুমি রেগে এমন কোনো ভুল করে বসো যা ওকে নতুন একটা সুযোগ দেয় তোমার জীবনে সমস্যা তৈরি করার জন্য, তোমার জীবনে ঝামেলা বাড়ানোর জন্য। তাই ছেলে, আমি এখন তোমাকে 3টে কথা বলবো, 3টে নিয়ম যা তুমি সময় মতো তোমার জীবনে মানতে হবে। তুমি এগুলোকে সতর্কতাও বলতে পারো, কারণ বন্ধুরা, এই 3 নিয়ম আগামী 24 ঘন্টার মধ্যে তোমার জীবন রক্ষা করবে, তোমার অনেক সাহায্য করবে। আর এই 3টে নিয়মেই সেই সব কথা আছে। এই ভুলগুলোই তোমরা গত অনেক বছর ধরে করছো, আর এই ভুলগুলোর কারণেই তোমার জীবনে বারবার এত সমস্যা আসছে। এজন্যই বন্ধু, প্রতিটা পদক্ষেপে তোমাকে এত সব দুঃখ, সংকট আর কষ্টের মুখোমুখি হতে হচ্ছে। দেখো বন্ধু, প্রথম যে নিয়মটা তোমাকে তোমার জীবনে মানতে হবে তা হলো তোমার দৈনন্দিন জীবনধারায় পরিবর্তন আনা। তোমার রুটিন বদলানোর চেষ্টা করো। তোমাদের মধ্যে আজকে অনেকেই আছো যারা সকালে খুব দেরিতে ওঠে, কেউ 9টায় ওঠে, কেউ 10টায়, আবার কেউ 11টাও উঠতে পারে। এটা সবচেয়ে বড় ভুল। বন্ধুরা, যেখানে মানুষ সময় মতো উঠে না, সেই ঘরে কখনো মা লক্ষ্মী স্থায়ীভাবে থাকেন না। ওই ঘরে সব সময় নেতিবাচক শক্তির আধিপত্য থাকে, সেখানে সব সময় সমস্যাই আসে। তাই প্রথমেই তোমাদের দিনের শুরুটা ভালো করতে হবে। যেমন আমরা বলে থাকি, বছরের শুরু ভালো হলে পুরো বছরটাই ভালো যায়। একইভাবে যদি তোমার দিনের শুরু ভালো হয়, সকাল যদি ভালো হয়, তাহলে সারাটা দিনটাই ভালো যাবে, দারুণ কাটবে। তাই আপনাকে প্রথমেই সকালে তাড়াতাড়ি উঠার চেষ্টা করতে হবে। আদতে তো 5টা বেজে ওঠা উচিত, কিন্তু না পারলে 7টার মধ্যে উঠে যান। উঠেই প্রথম কাজ বন্ধু, ঈশ্বরের নাম নেওয়া। ঈশ্বরকে ধন্যবাদ জানাও, কারণ এই দিনটা তোমার জন্য একটা সুযোগ, এগিয়ে যাওয়ার একটা সুযোগ। তাই প্রথমেই ঈশ্বরকে ধন্যবাদ দিতে হবে যে আমাকে আরেকটি সুযোগ দিয়েছে, আরেকটা বারে চেষ্টা করার সুযোগ। তারপর একটু যোগ ব্যায়াম করো, একটু এক্সারসাইজও করতে পারো। তারপর গোসল সেরে নিজের বাড়ির মন্দিরে, যেখানেই মন্দির থাকে সেখানে ভগবানকে আরাধনা করতে হবে, পুজো পাঠ করতে হবে, আগরবত্তি আর দীপ জ্বালাতে হবে। সম্ভব হলে সেখানে আসন বিছিয়ে বসে হনুমান চালিসা পাঠ করতে হবে। হ্যাঁ বন্ধুরা, যেই ঘরে প্রতিদিন হনুমান চালিসা পাঠ হয়, যেই ঘরে প্রতিদিন হনুমানজির পূজা আর আরতি হয়, ওই ঘরে কখনোই নেতিবাচক শক্তির বাস হয় না। ওই ঘর থেকে সব সমস্যাই দূরে থাকে। কারণ বন্ধুরা, হনুমানজি সেই ভক্ত আর তার পরিবারের নিজেই সুরক্ষা করেন। এ কারণেই যে কোনো নেতিবাচক শক্তি, যে কোনো নেগেটিভ এনার্জি আপনার বাড়ির দিকে আসবে, তা হনুমানের শক্তি দেখে ফিরে যাবে। এজন্য প্রতিদিন আপনার বাড়িতে হনুমান চালিসা পাঠ করা উচিত। আর বন্ধুদের, রাতের সময় মতো ঘুমানোর অভ্যেস গড়ে তুলতে হবে। যদি আপনার জীবনে একদমই নতুন কিছু আসে না, কোনো পরিবর্তন না হয়, এমন কিছু না ঘটে যা আপনাকে একটু আলাদা অনুভব করায় বা আপনাকে একটু ভিন্নভাবে ভাবতে বাধ্য করে, তাহলে আপনাকে প্রথমে আপনার জীবনে পরিবর্তন আনা শুরু করতে হবে। আর এই শুরু আপনি কিভাবে করবেন? তাহলে দেখুন, প্রতিদিন সপ্তাহে একটু কাজ থেকে বিরতি নিয়ে নিজের জন্য সময় বের করা উচিত। নিজের পরিবারের সঙ্গে একটু সময় কাটানো দরকার। হ্যাঁ, নিজের প্রিয়জনদের সঙ্গে একটু সময় কাটাও। পরিবারের সঙ্গে কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান করো। এখন অনেকেই বলবে, আমরা কিভাবে ঘুরতে যাব? আমাদের তো ছুটি মেলে না, আমাদের তো কাজে যেতে হয়, আমাদের তো ব্যবসায় যেতে হয়, ছুটি পাওয়া আমাদের জন্য অনেক কঠিন। দেখো, এসব কষ্ট আমরা বুঝি। আমরা বলছি না যে তোমরা দেশ বিদেশ ঘুরে আসো বা অনেক দীর্ঘ সময় ছুটি নাও, তবে একেবারে মাসে একবার না হলেও 2-3 মাসে অন্তত নিজের পরিবারের সঙ্গে কোথাও কাছাকাছি ঘুরে আসুন। আমাদের দেশে ও বিদেশে 4 ধাম আছে, তাই প্রতি 2-3 মাসে কোনো একটা ধামের যাত্রা করুন, মন্দিরে যান, ভগবানের কাছে প্রার্থনা করুন আর পরিবারের সঙ্গে সময় কাটান। এর ফলে বন্ধু, তোমার জীবনে একটা নতুনত্ব আসবে এবং তুমি একটু ভিন্নভাবে চিন্তা করতে শুরু করবে। জীবনে যেই সমস্যাগুলো আসছে, যেই কষ্টগুলো হচ্ছে, সেগুলোকে নতুন চোখে দেখার সুযোগ হবে, কম হবে। আর কিছু নতুন ভাবনা আপনার মনে আসবে, কিছু নতুন নতুন কথা আপনার মনে আসবে, যেগুলো দিয়ে আপনি আপনার আগামীর সময়টাকে আরও ভালো আর উন্নত করে তুলতে পারবেন। আর হ্যাঁ বন্ধু,